যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখনকার একদিনের ঘটনা বলছি শুনুন। কবিতার স্যার ক্লাসে এলো, এসে বলছে, কে তোমাদের মধ্যে সব থেকে মূর্খ সে উঠে দাঁড়াও। তো আমি উঠে দাঁড়িয়ে চলে গেলাম। তো হঠাৎ করে স্যার বললো যে তুমি একা মূর্খ। আমি বললাম না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন সেটা ভালো লাগছে না, তাই আমি আপনার সঙ্গে। তো স্যার আমাকে তেড়ে এলো মারতে। তারপরে হিন্দি সংস্কৃত স্যার এলো। সংস্কৃত স্যার এসে বলো তমস মা জ্যোতির্ময়, ওটার বাংলা অনুবাদ করে দেখো। আমি অনুবাদ করলাম, আমি বললাম যে মা তুমি শুয়ে পড়ো, আমি জ্যোতির কাছে যাচ্ছি। স্যার তাতেও আমাকে তেড়ে এলো। হিন্দির স্যার এলো, সে বলল আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে পার্থক্য কি। এখানেও আমি উত্তর দিলাম। আমি বললাম নিমন্ত্রণ যেটা নিম গাছের নিচে থেকে দেওয়া হয়, আর আমন্ত্রণ যেটা আম গাছের নিচে থেকে দেওয়া হয়। স্যার তাতেও আমাকে মারতে তেড়ে এলো। আমি তো বুঝতে পারছিলাম না যে আমার ভুলটা কোথায়। আমি তো সবই সঠিক উত্তর দিচ্ছি এবং সব থেকে আগে হাত তুলছি, তাতেও স্যার আমার কথা শুনল না। তারপরে গণিতের স্যার এলো। গণিতের স্যার এসে জিজ্ঞাসা করলো যে ধরো আমি তোমার বাবাকে 10,000 টাকা ধার দিলাম 10% সুদে, তাহলে 6 মাস পরে তোমার বাবা আমাকে কত টাকা ফেরত দেবেন। তাই বললাম 1 পয়সাও না। বললো কেন, তোমার বাবা কি অঙ্ক জানে না? আর স্যার আমার বাবা অঙ্ক জানে, কিন্তু আপনি আমার বাবাকে চেনেন না। তাতেও স্যার আমাকে তেড়ে এলো মারতে। আবার স্যার জিজ্ঞাসা করলো যে এক্স এর ভ্যালু বলো। আমি বললাম যে আমাকে ছেড়ে চলে গেছে তার আমার কাছে কোনো ভ্যালু নেই।